নমস্কার আমার প্রিয় বন্ধুরা, মৈত্রী ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কাঁচা আমের ঝুড়ি আচার। তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। এমনকি ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। এমনকি কিভাবে আমি রেসিপিগুলো তৈরি করছি তাও তোমরা জানতে পেরে যাবে। আমি কি রেসিপি তোমাদেরকে শেয়ার করব তা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়ে যাবে। কিভাবে আমি কাঁচা আমের ঝুড়ি আচার তৈরি করছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে 4খানা আম আছে, কাঁচা আম। এই 4খানা আমকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আগে প্রথমে ধুয়ে রেখে দিয়েছি, খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আমি এগুলোকে গ্রেটার দিয়ে ভালো করে লম্বা লম্বা করে কেটে নেব, সরু সরু করে। দেখো এখানে আমি এই যে আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এই যে গ্রেটারে এই যে লম্বা ভাগটা, যাতে আমার জিনিসটা লম্বা লম্বা করে কাটা হয়, এমনি করে আমি দেখো লম্বা লম্বা করে হবে। এই দেখো লম্বা, যতটা লম্বা হয় জিনিসটা তাতে ভালো হবে, যাতে থাকে। এটা আমি বটি দিয়েও কেটে নিতে পারি, এগুলো এমনি হচ্ছে। যত লম্বা হবে তত জিনিসটা কিন্তু ভালো হবে। দেখো এখানে আমি বটি দিয়ে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আমি গ্রেটার দিয়ে কাটিনি, এখানে আমি বটি দিয়ে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গ্রেটার দিয়ে কাটলে কি হবে, একটু সরু সরু হচ্ছে, আবার একটু ছোট হয়ে যাচ্ছে। এখানে আমি 1 চামচ লবণ মিশিয়ে ভালো করে একে মেখে রেখে দেব। লবণ দিয়ে মাখলে কি হবে, জিনিসটা নরম হবে। আমি একে মেখে 1 ঘন্টার মতন ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, জল বেরিয়ে আসবে। এই ঢাকা দেওয়া রইলো 1 ঘন্টা। দেখো এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি 1 চামচ জিরে দিচ্ছি, 1 চামচ, হাফ চামচের মতন ধনেটা দিচ্ছি। ধনেটা কম না মেথি, এটা মেথি, হাফ চামচ মেথি দিয়ে দিলাম। জিরে ধনের গোলমরিচ দিচ্ছি আমি, গোলমরিচ আমি 10-12খানা আমি গোলমরিচ দিয়ে দিলাম, গোটা গোলমরিচ। সাদা সর্ষে 1 চামচ, 2 চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম। ধনে 1 চামচ। আর দিচ্ছি আমি এখানে লবঙ্গ, একটা বড় স্টিক আছে, লবঙ্গ নয় এটা, দারচিনি একটা বড় স্টিক। এর সঙ্গে 2টো ছোট এলাচ আর দারচিনি নয়, এটা লবঙ্গ। এই যে লবঙ্গ এখানে আমি মিক্স করে দিলাম, দিয়ে এটাকে একটা ভাজা মশলা তৈরি করবো। এর সঙ্গে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, এর সঙ্গে শুকনো লঙ্কা দিচ্ছি 2টো, আর জোয়ান দিচ্ছি হাফ চামচের মতন জোয়ান দিয়ে আমি এখন এটাকে ভালো করে গরম করে নেব। বেশি কিন্তু গরম করব না, আমি অল্প গরম করে নামিয়ে রাখবো। দেখো একটু ভাজা মশলাটাকে নেড়ে নিচ্ছি, বেশি কিন্তু নাড়বো না আমি। গন্ধ বেরিয়ে এসেছে, নামিয়ে রাখছি। একে ঠান্ডা হলে আমি মিক্সি জারে গুঁড়ো করে নেব। নামিয়ে রাখছি আমি এটা মশলাটা। দেখো আমার এই আমগুলো কিন্তু 1 ঘন্টা, এই যে আমগুলো 1 ঘন্টা আমার ভেজানো হয়ে গেছে। দেখো নরম হয়ে গেছে, এমনকি আমের থেকে দেখো বেশ কি সুন্দর জলটা বেরিয়ে এসেছে। এখন আমি এই আমগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। যত ভালো করে ছাকা হবে তত এর ভালো জিনিসটা থাকবে। ছেঁকে নিচ্ছি চেপে চেপে, ন্যাকড়া দিয়েও ভালো করে এমনি করে চেপে চেপে, তোমরা যদি ন্যাকড়া দিয়ে করতে চাও ন্যাকড়া দিয়ে এমনি করে চেপে চেপে দেবে। দেখো কত জল বেরিয়ে আসছে। এখন আমার জলটা এমনি করে ধরে নে। আমি এদিকে তোমাদেরকে কিন্তু তেল দিতে হবে, তেল কিন্তু কম দিলে হবে না। আমার 4টে আমের জন্য আমার তাও 2.5
250-300 মতন তেল লাগবে, সর্ষের সঙ্গে খাওয়া যাবে। তেল ভালো করে আমি গরম করে নিচ্ছি। এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন, 1 থেকে 1.5 চামচ আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। আবার এর সঙ্গে আমি অল্প করে 1/2 চামচ জোয়ানও দিয়ে দিচ্ছি। জোয়ান দিলে কিন্তু হজমটা ভালো হয়, মানে বেশ ভালো একটা জোয়ানের একটা ফ্লেভারও আসে। আর এর সঙ্গে আমি রসুন 8-10 খানা কোয়া রসুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলটা একটু আমার গরম হয়ে গেছে। এরপর তেল আমি নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন এই যে আম থেকে দেখো কত জল বেরিয়ে এসেছে। আম থেকে দেখো কতটা জল বেরিয়ে এসেছে। এই জলটা আমি ফেলে দিচ্ছি। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এই কাচের পাত্র। এই কাচের পাত্রের মধ্যে দেখো আমি আমগুলোকে ঢেলে নিচ্ছি। আমগুলো ঢেলে নিলাম। এখন আমি এর মধ্যে আবার লবণ দিচ্ছি। আগে 1 চামচ লবণ দিয়েছিলাম, এখন আমি এই 1 চামচ লবণ দিলে কিন্তু সংরক্ষণ ভালো থাকে, মানে জিনিসটা অনেকদিন ভালোভাবে থাকবে। আর হলুদ দিচ্ছি 1 চামচ, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে আমি মিক্স করব। আর এখানে যে আমি ভাজা মশলাটা তৈরি করেছি, এখানে গুঁড়ো ভাজা মশলা দেখো আমি কিন্তু পুরোটা ভাঙিনি, পুরো গুঁড়ো হয়নি, অর্ধেক গুঁড়ো আছে। এই ভাজা মশলাটা এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। কিছুই ব্যাপার নয়, এখানে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখো আমি ভালো করে কিন্তু মিক্স করে যাচ্ছি, যাতে মশলাগুলো এই আমের মধ্যে ঢুকে যায় বা লবণটা ভালো করে আমের মধ্যে থাকে। এই গরম তেল অল্প করে দিচ্ছি, এখন পরে আবার দেব। এই গরম তেল দিয়েও আমি ভালো করে মিক্স করে নেব। আবার অল্প করে মশলা দিয়ে দিচ্ছি, মশলাটা আছে সেই জন্য দিয়ে দিচ্ছি। যতটা আম নেবে সেইভাবে আমি মশলাটা তৈরি করব, বা অন্য জিনিসগুলো আমি সেই পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নেব। এখন এই মশলাটা ভালো করে মিক্স করে দিচ্ছি। দিয়ে এখানে আমার 4 চামচ ভিনিগার আছে, এই ভিনিগারটা দিলাম। ভিনিগার দিলে কিন্তু এই যে আমের আচারটা ঝুড়ি আচার অনেকদিন রাখা যাবে, সেই জন্য ভিনিগার দিলে জিনিসটা ভালো থাকে। দেব, এই দেখো হয়ে গেছে। আবার অল্প করে তেল দিয়ে দিচ্ছি, আবার পরে তেল দেব আমি। দিয়ে ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমরা বাড়িতে ট্রাই করো। এখন দেখো আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি। এই কাচের বয়ামের মধ্যে অল্প করে তেল দিচ্ছি। এই তেলটা কিন্তু আমি পুরো কাচের বয়ামের মধ্যে লাগিয়ে করব। দেখো লাগিয়ে নিচ্ছি পুরো গায়ে, কিন্তু পুরো গায়ে আমি নিয়ে নিচ্ছি। এছাড়া এই কাচের বয়াম ভালো করে একবারে রোদে শুকানো, 1 ফোঁটা জল থাকলে হবে না। এই দেখো ভালো করে তেল দিয়ে পুরো গায়ে নিয়ে নিলাম। এমনকি এইখানে আমি এই ঢাকনাটার মধ্যেও আমি তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু জীবাণু মুক্ত হয়ে যায়। এমনিতে আচার কিন্তু খুব নিয়ম করেই করতে হয়। যদি একটু নষ্ট হয়ে যায় জিনিস, একদম পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। এরপরে আমি এই যে এখানে ভালো করে পুরো আচারটাকে ভরে নেব। দেখো আমার দুটো বয়ামের মধ্যে নিয়ে নিয়েছি আচারগুলো। এরপরে এই যে বাদ বাকি তেলটা আমি এই বয়ামে অল্প করে দিয়ে দিচ্ছি। আবার
অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প মানে অনেকটা, যতটা তুমি তেল দেবে সেভাবে তোমার আচারটা ভালো থাকবে। এছাড়া যদি আমি আবার তেল দিতে চাই তখন তেলটা আবার পরে গরম করে আমি দিয়ে দিতে পারি। দেখো তেলের আমার ঝুরি আচার কমপ্লিট হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে দেখেছো। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে। এমনকি যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব তা তোমরা নোটিফিকেশনও তোমাদের কাছে চলে আসবে। এই আমার তেল ঝুরি আমের আচার কমপ্লিট হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বাড়িতে তৈরি করে ফেলো। আজকে এই পর্যন্ত, পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো।